দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। উইশিং ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ হেলথ, হ্যাপিনেস অ্যান্ড প্রসপেরিটি। আমি একটা জিনিস দেখেছি জানো, আমি যখন কিছু অনেক দিন ধরে প্ল্যান করি সেটা আর হয় না। আজকে ভেবেছিলাম বেনারসি পরবো। দুর্গাপুজোর সময় জেনারেলি আমি খুবই হালকা, লাইট, কমফোর্টেবল শাড়ি পরাই প্রেফার করি। তবে কালী পুজো, দীপাবলির সময় আমার খুব সাজতে ভালো লাগে। আর কিছু না করি, একটা হেভি সিল্ক শাড়ি আর হাতে কানে একটু সোনার গয়না, এইটুকুই সাজ আর কি। তবে আজকে সকাল থেকে শরীর আমার এতটাই খারাপ ছিল, তোমরা হয়তো আমাকে এখন দেখে বুঝতে পারছো না, কিন্তু আমার ওঠার মতনই অবস্থা ছিল না। বিকেলে একটার পর একটা কত প্ল্যান করে রাখা ছিল। সত্যি কথা বলতে আজকে পুজোটাও সেরকমভাবে করতে পারিনি। দেখতেই পাচ্ছ ছেলে এসে আরতির প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমার কাছে একটা নতুন সালোয়ার কামিজ কেনা ছিল। তবে সালোয়ারটাও কিনেছিলাম আমি দীপাবলির জন্যেই। ছোটাছুটি করতে হয় তো সেই জন্য ভেবেছিলাম একটা সালোয়ার কামিজ থাকুক, তারপর সুন্দর করে একটা বেনারসি পরবো। তবে কোথায় আর হলো, আমার মনে হয় আমার নিজেরই নজরটা লেগে যায় জানো। কেন যে এটা হয় জানি না, আজ থেকে না, সব সময় কিছু নিয়ে যদি খুবই এক্সাইটেড থাকি আর মনে করো কিছু প্ল্যান করছি অনেক দিন ধরে, সেদিন কিছু না কিছু হবেই। তাই বলে কি আর প্ল্যান করবো না বলো তো? এই যে ছেলে আমার আরতির প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে, আমার পুজো কিন্তু কমপ্লিট। মা লক্ষ্মী আমার পুজো নিয়েছেন। ঘরের চারিদিকে ফ্লোরে আমি প্রতি বছর অনেক ক্যান্ডেলস জ্বালাই, কিন্তু এবার মায়ার ভয় কিছুই করতে পারলাম না। চারিদিকে বাজি ফাটছে আর ও যেভাবে ছুটে বেড়াচ্ছে, আমরা কোনো রিস্কই নিইনি। অ্যান্ড আই এম এক্সট্রিমলি স্কেয়ার্ড অফ ফায়ার। অনেক বছর আগের কথা, তখন আমার ছেলে ছোট, মেবি ক্লাস 7 বা 8-এ পড়ে। তখন আমাদের বাড়ির মিটার বক্সটা ছিল আমাদের ঘরের ভেতরে, কিটলু ছিল বাথরুমে, আর আমি ঘরের ভেতরে ছিলাম দরজা বন্ধ করে, কারণ এসি চলছিল। হঠাৎ একটা জোরে আওয়াজ শুনলাম আর ফ্যান, লাইট সব বন্ধ হয়ে গেল। তখনও বুঝতে পারিনি আমার বাড়ির ভেতরে কিছু হচ্ছে। মুহূর্তের মধ্যে আমাদের বাড়ির বাইরে অনেক লোক জমা হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না, ওরা প্রায় দরজা ভেঙে ঢুকে যাচ্ছিল। মিটার বক্সে আগুন লেগে গেছে, ধুয়ো বেরোচ্ছে, আমি কিছুই বুঝতে পারিনি। আর যেখানে আগুনটা লেগেছিল সেটাই ছিল আমাদের অনলি এক্সিট ডোর। সেই আগুনের মধ্যে আমাকে দরজা খুলতে হয়েছিল। সুব্রত তখন কেরালায়, আর তখন থেকে আমি আর আমার ছেলে দুজনেই আগুন ভীষণ ভয় পাই। আর সেই জন্যই মোর দ্যান ক্যান্ডেলস আই প্রেফার লাইটস। আচ্ছা, বলছিলাম না, আজকে বিকেলে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোগ্রাম ছিল। পূর্বার বাড়িতে কালী পুজোর সময় আমি প্রতি বছরই যাই। আজকে সকালবেলায় বুঝতে পারছিলাম না যেতে পারবো কি না, কিন্তু ঠিক পৌঁছে গেছি দেখো। তবে আজকে খুব বেশিক্ষণ থাকতে পারিনি, তাই পূর্বার বানানো ভোগটাও আজকে খাওয়া হলো না। ঢুকেই দেখলাম সবাই বেশ সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে। আমাকে দেখেই পূর্বার প্রথম প্রশ্ন, তুই যে বলেছিলি বেনারসি পরবি। তবে যাই বলো, আমার সালোয়ার স্যুটটাও কিন্তু বেনারসির থেকে কিছু কম লাগছে না, কারণ কুমকুম তো আমাকে জিজ্ঞেসই করে ফেললো, তুই কি এটা বেনারসি কেটে বানিয়েছিস? এই যে পূর্বাকে দেখলে পুজো টুজো ছেড়ে মাথা ঢোকাচ্ছে ছবি তোলার জন্য। অনেকদিন পর চিরশ্রীকে দেখে কি ভালো লাগলো। পুজোর আনন্দে সেই যোগা টোগা বন্ধ করে দিয়েছি সেই কবে থেকে। ওকে বললাম নভেম্বর থেকে জয়েন করছি, আর এবার কিন্তু আমি রেগুলার আসবো। ইস, কি সুন্দর প্রদীপগুলো সাজানো, কিন্তু আজকে আর আমার জ্বালানো হবে না। কিছুক্ষণের মধ্যেই ছেলে আসবে, আর তারপর বেরিয়ে যাব আগে দিদির বাড়ি, তারপর মায়ের কাছে। ছেলে বলেছে দিদার কাছে যেতেই হবে। এই যে এই মুহূর্তে একটা দারুণ মজার ঘটনা ঘটলো, সেটা আমাকে বলতেই হবে। অনেক বছর থেকেই পূর্বার বাড়ির পুজো দেখছি, শঙ্খ বাজানোর দায়িত্বটা থাকে কুমকুমে। তবে এবার ঠাকুরমশাই যেই বললেন শঙ্খটা বাজান, কুমকুম দেখলাম ফোন ঘাঁটতে আরম্ভ করলো। ফোনে বাজানো হবে রেকর্ডেড শঙ্খের আওয়াজ, আর সেটা খুঁজে বার করতে করতে মন্ত্র শেষ। বুঝেই গেছো নিশ্চয়ই, দিদির বাড়ি পৌঁছে গেছি। কি সুন্দর পুজো করেছিস দিদি। এবার এসে গেছি মায়ের বাড়ি। ঠিক আছে, মায়ের বাড়ি চেনা যাচ্ছে না বাবা, এইটাই ভালো লাগে সত্যি।
কিটলুর সঙ্গে মানে আমার ছেলের সঙ্গে যাকে দেখছো সেটা হচ্ছে ছোটু, দিদির ছোট ছেলে। অভিষেক, অভিজিৎ, অরিজিৎ এইসব নামে যদি আমি ওদের পরিচয় করাই তাহলে তো বাঙালিয়ানাটাই চলে যাবে, তাই না? বেঙ্গলিজ আর ফেমাস ফর দেয়ার নিকনেমস। চলো ফুলঝুরি জ্বালাবে, কিটলু এসছে তোমার জন্য বলে। না চলো দিদার কাছে। মায়ের কাছে এসে শুনলাম ভাই নাকি আমাদের বাড়িতে গেছে। ডোনা বাবু আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। মা হাউস কোটটাকে পাল্টাবে তো। আমি জবে থেকে আসি এইটাই দেখছি। কতগুলো হাউস কোট, ওই একটা একদিন পরেছি, কালকে অন্য একটা পরেছিলাম। ও আজকে আবার এটা ঘুরিয়ে পড়েছো। চলো আমার তোমার ম্যাচিং হয়েছে। চলো ফুলঝুরি জ্বালাবে। কিটলুর খুব ইচ্ছে দিদাকে নিয়ে খুব ঘুরতে নিয়ে যাওয়ার। চকলেট বম দিয়েছে তোমাকে। কিটলু চম্পাহাটি থেকে কিনে চকলেট বম দিয়েছে, দেখো। পুরো একটা রডের মতন। মা এসো, তুমি স্টার্ট করবে। ওই দেখো এসে গেছে। মাকে দিয়ে স্টার্ট করবো ফুলঝুরি। আর আমার ক্যামেরাম্যান মাকে দিয়ে স্টার্ট করবো। এই যদু কিটলু ধুতিটা দেখ। আসলে ছেলে যেই মেরুন কালারের ধুতিটা পরেছে সেটা আমি কিনেছিলাম আমার জন্য। ওটা কিন্তু ছেলেদেরই ধুতি। দিদি সবসময় কিটলুকে হিরোই দেখে। কিটলু আমার দিদির খুবই প্রিয়। ইনফ্যাক্ট এই তিন ভাই মিকু, ছোটু আর কিটলু ছোটবেলায় দে ওয়্যার ইনসেপারেবল। অনেকেই বলে না এক ছেলে ভাই বোন হলে ভালো হতো। আমাদের কখনোই মনে হয়নি, কারণ এরা তিন ভাই। হ্যাপি দিওয়ালি। আজকে আর শাড়ি পরতে পারলাম না। ওহো, আজকে দিদি পরে নিয়েছে। কি অবস্থা ছিল, এখন তো তাও ভালো লাগছে। মানে বাড়ি থেকে বেরিয়ে মানে শরীর এত খারাপ ছিল। মা বলছে এরকম সাইজের ফুলঝুরিও দেখে নিলাম। দিদি এটা কি ফুলঝুরি? না, এটা তো রং মশালের মতন কি একটা। না এটা ফুলঝুরি, কালার ফুলঝুরি। মায়ের কাছে কিছুক্ষণ বসে এবার বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে। সুব্রত আছে কোথাও বেরোয়নি, মায়াকে নিয়ে বাড়িতে বসে আছে, কারণ এত বাজির আওয়াজ। আর তারপর শুনলাম ভাই গেছে বাড়িতে। আর কিটলু আজকে ভীষণ এক্সাইটেড বাজি দেখাবার জন্য। আমরা তো ভাবতেই পারিনি। একদিন গাড়ি নিয়ে বেরিয়ে গেল বন্ধুর সাথে চম্পাহাটি। ওখান থেকে সস্তায় প্রচুর বাজি কিনে নিয়ে এসছে। এবার সেগুলো ফাটাতেও তো হবে। অবশ্য বন্ধুদের সাথে রাতে বাজি ফাটাবার বিশাল প্রোগ্রাম। আমি টোটালি অ্যান্টি ক্র্যাকার্স। তবে ছেলে বাজি কিনে এত এক্সাইটেড, আমি আর কিছু বলতে পারলাম না। মামার সাথে আমাদের বাড়ির ছাদে বাজি ফাটিয়ে ছোটু আর কিটলু বেরিয়ে গেল বন্ধুদের কাছে। আর আমি, দিদি আর জয় চলে এলাম পাশের বাড়িতে, আমাদের নেক্সট ডোর নেইবার। আর আমি বাড়িতে ঢোকা মাত্র সুব্রত বলল এবার আমি আর মায়া চললাম ঘুমোতে। এই পুজোটা আমাদের পাড়ার খুবই ফেমাস পুজো, বাপ্পাদের বাড়ির পুজো। আমাদের পাড়ায় সবাই জানে। সল্টলেকে যখন হাতে গোনা কয়েকটা বাড়ি ছিল,
তখন থেকে আমরা আর বাপ্পারা নেবার্স। মাঝখানের বাড়িটা তখনও হয়নি। উই ওয়ার দ্য আর্লি বার্ডস। আর দেখো, মনে ইচ্ছে থাকলে কি না হয়, প্রদীপ কিন্তু ফাইনালি আমি জ্বালাতে পেরেছি। আর এই যে দেখো, বাপ্পার বিউটিফুল ওয়াইফ দেবী, ওর নামের সঙ্গে মুখের মিল আছে। প্রতিবার পূর্বার বাড়িতে যাই বলে এখানে আসা হয় না। আজকে যখন দেবীর ফোন পেলাম, অদিতি দিদি এসো কিন্তু, তখন আমি মনে মনে ঠিকই করেছিলাম, না আজকে আমি ঠিক যাব। আমার দিদি বলল তাহলে আমিও যাব। আর এই যে দেখো কি সুন্দর মায়ের প্রতিমাটা। আজকে দুটো বাড়িতে মাকে দেখলাম, আর দুটোই কি অপূর্ব সুন্দর। পূর্বার হাতের বানানো ভোগটা এবার বেশ হয়ে গেল ঠিকই, তবে ভোগের ব্যবস্থা এখানেও ছিল। আর দেখছো মাঝরাতে কেমন জমিয়ে খাওয়া দাওয়া করছি। সকালটা যেভাবে শুরু করেছিলাম, ভাবতে পেরেছিলাম যে রাতে এত কিছু করব। এখনো কিন্তু শেষ হয়নি, আমাদের মায়ের মন্দির কিন্তু এখনো যাওয়া হয়নি। দিদিকে ওদিকে ছাড়তেও যাব। আর আজকের মতন ওটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কালী পুজোর এই অমাবস্যার রাতটা কিন্তু দারুণ সুন্দর, আর স্পেশালি এই সময়টা, মাঝরাতের পরটা। সল্টলেকের রাস্তায় লোকজন এই সময় খুবই কম, তবে চলো মায়ের মন্দিরে, বুঝতে পারবে। পৌঁছে দেখি এত ভিড়, আমি আর দিদি ওইটুকু জায়গার মধ্যে হারিয়ে গেলাম। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আজকে শুধু মায়ের মুখটা আমি দেখতে পেয়েছিলাম।